আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুদ্ধ জাহাজের রাডার বন্ধ করে চলাচল করার বিষয়টি সামরিক পরিভাষায় ইকন বা ইমিশনস কন্ট্রোল বলা হয়। এটি মূলত একটি জাহাজের কৌশলগত নিরাপত্তা। একটি যুদ্ধ জাহাজের রাডার যখন সচল থাকে তখন সেটি ক্রমাগত উচ্চ শক্তির ইলেকট্রোম্যাগনেটিক পালস বা তরঙ্গ নির্গত করে। এই তরঙ্গ অনেক দূর থেকে শত্রু পক্ষের যে ইএসএম বা ইলেকট্রনিক সাপোর্ট মেজর সেন্সর রয়েছে তা দিয়ে ধরা যায়। রাডার বন্ধ রাখলে জাহাজটি কোনো সিগন্যাল নির্গত করে না, ফলে শত্রু পক্ষের যে প্যাসিভ সেন্সর ব্যবহার করে জাহাজের সঠিক অবস্থান বা পরিচয় শনাক্ত করতে পারে না। এটি অনেকটাই অন্ধকারে টর্চ লাইট বন্ধ করে হাঁটার মতো। দেখুন, আধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যেমন ইরানের খারিজ ফার্স বা EMP-52 যে মাইন সিস্টেম অনেক সময় জাহাজের যে রাডার সিগন্যাল রয়েছে তা অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত করে। একে বলা হয় হোম অন জ্যাম বা এন্টি রেডিয়েশন মোড। রাডার লক বন্ধ থাকলে শত্রুর ক্ষেপণাস্ত্র জাহাজের ইলেকট্রনিক সিগন্যাল লক করতে পারে না, যা জাহাজটিকে টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জায়গায় রাডার বন্ধ রেখে চলাচলের মাধ্যমে একটি জাহাজকে নিজের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত তৈরি করতে পারে। শত্রুপক্ষ হয়তো ভাবছে এলাকাটি ফাঁকা, কিন্তু হঠাৎ জাহাজটি তার রাডার অন করে বা ভিজুয়াল কন্টাক্টে এসে আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। একে বলা হয় ইলেকট্রনিক অ্যাম্বুশ। দেখুন, যদিও যুদ্ধ জাহাজের রাডার বন্ধ থাকে, তারপরও জাহাজটি পুরোপুরি অন্ধ হয়ে থাকে না। আধুনিক যুদ্ধ জাহাজগুলোতে শক্তিশালী অপটিক্স বা ক্যামেরা, ইনফার বা আয়ার সেন্সর এবং প্যাসিভ সোনার থাকে। এই সেন্সরগুলো কোনো তরঙ্গ নির্গত না করেই চারপাশের তথ্য সংগ্রহ করতে পারে, ফলে নিজের উপস্থিতি জানা না দিয়েই শত্রুর নজরদারি চালানো সম্ভব। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেকনিক সম্পর্কে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ভিডিওর একেবারে শুরু থেকে রাডার বন্ধ করে চলাচলের যে কৌশল সেই সম্পর্কে আমি বিস্তারিত টেকনিক্যাল তথ্য কেন দিচ্ছি। এর কারণ হলো, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো রাডার বন্ধ করে ইরানকে ফাঁকি দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করেছিল, তবে তারা সফল হয়নি। ইরান এটা শনাক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের জাহাজে সরাসরি মিসাইল হামলা করেছে। দেখুন, পাকিস্তানের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইরানের বৈঠক, এরপর দীর্ঘ সময়ের একটি যুদ্ধবিরতি, আর এরপর হঠাৎ করেই কিন্তু নতুন করে যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্য করে এই নতুন হামলা করেছে ইরান। যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সতর্কতামূলক হামলা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এবং তাসমিন নিউজ তাদের সংবাদে জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে যে জাস্ক নামক তাদের দ্বীপ রয়েছে, এই দ্বীপটির কাছে যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধ জাহাজ ডেস্ট্রয়ার তাদের রাডার বন্ধ করে গোপনে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। ইরান সাথে সাথেই দুইটি জাহাজকে বাধা দেওয়ার জন্য দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে। মার্কিন যুদ্ধ জাহাজটি যেহেতু তাদের রাডার বন্ধ করে চলছিল, সেহেতু সেই ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করতে কতটুকু পেরেছে বা সেগুলো প্রতিহত করতে পেরেছে তা নিয়ে সন্দেহ রয়েছে। ইরান দাবি করছে যে সেই মিসাইলগুলো গিয়ে হিট করেছে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলার ঘটনা সত্য, তবে মিসাইলগুলো হিট করতে পারেনি। দেখুন, ইরান তার বক্তব্যে দাবি করছে যে জাহাজগুলোতে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার দুইটিতে এই মিসাইল সরাসরি হিট করার পর জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা তাদের দিক পরিবর্তন করে এবং হরমুজ প্রণালী থেকে তারা অন্যত্র দ্রুত সরে যায়। তবে অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ক্ষেপণাস্ত্র আঘাতের খবরটি সরাসরি অস্বীকার করেছেন। ইরানের ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়িয়েছিল ঠিকই, কিন্তু সেগুলো মার্কিন জাহাজে আঘাত করতে পারেনি, তবে তারা সেখান থেকে সরে গেছে এমনটা তারা দাবি করেছেন। এখানে বলে রাখা ভালো যে নতুন করে এই যে সাংঘর্ষিক পরিস্থিতি এবং উত্তপ্ত হওয়ার বিষয়টা, এটি যুক্তরাষ্ট্রের নতুন একটি মিশনকে কেন্দ্র করে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়ে গতকালকে আপনাদের আমি অবগত করেছিলাম। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন করে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করার জন্য একটি মিশন ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে হরমুজ প্রণালী দিয়ে যাতে বিভিন্ন ধরনের তেলবাহী জাহাজ এবং বিভিন্ন কার্গো জাহাজ নিরাপদে পারাপার হতে পারে, তার সহযোগিতার অংশ হিসেবেই এই প্রজেক্ট ফ্রিডম, যেখানে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তাদের জাহাজগুলো সরাসরি কোনো কার্গো জাহাজ বা তেলবাহী জাহাজকে নিরাপত্তা প্রদান করবে না, তবে আশেপাশে অবস্থান করে কোন কোন স্থানটি নিরাপদ, কিভাবে যদি তারা পাড়ি দেয় এই
পথযাত্রাটি অত্যন্ত নিরাপদ হবে সেই বিষয়ে তথ্য দেবে এবং ইরানের বিভিন্ন ধরনের যে সি মাইন রয়েছে সেই সম্পর্কেও তারা তথ্য দেবে। এর জন্যই কিন্তু জাহাজগুলোর কাছাকাছি অবস্থান করবে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারগুলো। গতকালকেই এই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যখনই রাডার বন্ধ করে যুক্তরাষ্ট্রের 2টি ডেস্ট্রয়ার পাড়ি দিতে চেষ্টায় ব্যর্থ হয় এই হরমুজ প্রণালী, তার পরপরই কিন্তু এই যুক্তরাষ্ট্রের ঘোষিত যে প্রজেক্ট ফ্রিডম রয়েছে সেটা অনেকটাই অঘোষিতভাবে বর্তমানে অনেকটাই স্টপ রয়েছে। কারণ নতুন করে প্রজেক্ট ফ্রিডমের অধীনে কোনো জাহাজকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি যায়নি, যেখানে ইরানের পক্ষ থেকে এই নতুন করে মিসাইল হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাহাজে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে তাদের কঠোর অবস্থান এবং তারা কোনো ছাড় দেবে না। দেখুন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান খুবই শক্তিশালীভাবে তাদের নিরাপত্তা বলয় বাড়িয়ে চলেছে এমনটা ইরানের দাবি। যে কোনো পরিস্থিতিতে হরমুজ প্রণালীর কন্ট্রোল কোনোভাবেই তারা ছাড়বে না যদি যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক বহন নিয়ে অতর্কিতভাবে সামরিক পদক্ষেপ নেয়। সেটা মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এমনটা তারা দাবি করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই ইরানের যে নেভি রয়েছে। That the failure of the United States government to fulfill its commitment in the negotiations, Islamic Republic of Iran declares the Strait of Hormuz completely closed again. No vessel of any type or nationality is allowed to pass through the Strait of Hormuz. Any vessel intending to exit the Strait of Hormuz that cross the red line between Hengam Island and Mina Sagat port, and any vessel intending to enter the Strait of Hormuz that cross the red line between Kuf Mubarak and Fujairah port will be met with a severe response from the IRGC Navy and will be destroyed. This is Sepah Navy. Out. এখন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমনটা দাবি করছে এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই প্রজেক্ট ফ্রিডম যেহেতু এই জায়গায় সংকটময় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং ইরানও সামরিকভাবে কোনো ছাড় দেবে না, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এখন বিকল্প উপায়ে আরও বড় শক্তি ব্যবহার নয়তো নেগোসিয়েশনের মাধ্যমে সমাধানের বিষয়টির চেষ্টা হতে পারে। দেখুন, দু একটি যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হরমুজ প্রণালীর যে সামরিক সমীকরণ সেটা রাতারাতি পাল্টে যাবে না। কারণ যেহেতু ইরানের উপকূলের কাছে ইরানের প্রচণ্ডভাবে শক্তিশালী মিসাইলগুলো এখনও সক্রিয়, এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম ইঙ্গিত দিচ্ছে। তবে বিষয়টা হলো, যদি হরমুজ প্রণালী পার করে পার্সিয়ান সাগরে কোনো যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ প্রবেশ করতে পারে তাহলে সেটি ইরানের অবরোধ তারা ভেঙে দিয়েছে এমন দাবি তারা করতে পারবে। দেখুন, এমন ধরনের একটি দাবি যে কোনো নেগোসিয়েশনে নিজেকে বিজয় হিসাবে ঘোষণা করে যে কোনো যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা ভালো সুযোগ কিন্তু করে দিতে পারে। আর এই জন্যই কি যুক্তরাষ্ট্র এই রাডার বন্ধ করে জাহাজ প্রবেশের চেষ্টা করেছিল, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু জল্পনা কল্পনা চলছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে আসলে কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়ী। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।